এই মুহূর্তে আমি এখন আছি শ্রীশৈলমে, আর এখানে একটা ড্যাম আছে যেটাকে শ্রীশৈলম ড্যাম বলা হয়, নাগার্জুনা সাগর ড্যাম, কৃষ্ণা রিভারের ওপর। আজকে সেখানেই যাচ্ছি। তো হেঁটেও যাওয়া যায় পাতাল গঙ্গা, তো পাতাল গঙ্গার কাছাকাছি চলে এসেছি। আমার হোটেল থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতন রাস্তা। তো রোপওয়ে করেই যাব, প্রথমে রোপওয়ে চড়বো, তারপরে তোমাদেরকে সেই কৃষ্ণা রিভারের ওপরে ড্যাম নাগার্জুনা সাগর ড্যাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলে আসলাম পাতাল গঙ্গার সামনে, আর এখানে দেখো তরমুজ খাচ্ছি। আর এইরকম কালারের তরমুজগুলো না আমাদের কলকাতা বলতে পারো দেখা যায় না, কিন্তু এগুলো এখানে খুব ফেমাস। এই হচ্ছে পাতাল গঙ্গা। তো এই দিকটা রোপওয়ে, এই দিকটাই যাবো। ওয়েলকাম টু টিকিট কাউন্টার। রোপওয়ে অ্যাডাল্ট হচ্ছে তোমার 100, চাইল্ড 70। টিকিট কেটে নিলাম, আপ এবং ডাউন 100 টাকা। ওকে ওকে ওকে। আর ভিউ কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। এই যে এখানে আবার অনেক প্যাসেঞ্জার ওয়েট করছে, আবার যাবে। ওই হচ্ছে নাগার্জুনা সাগর ড্যাম। আর চলে আসলাম, নেমে গেলাম কেবিল কার থেকে। আর এখানে প্রচুর লাইন দেখো, এরা আবার যাবে। ও আসার সময় তুরন্ত ফটাফট চলে এসেছি। যখন রিটার্ন ব্যাক করব তখন কিন্তু অনেক আমাকে লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, ওই জন্য আমাকে না লোকটা বলেছে কি যখন আপনি রিটার্ন করবেন তখন আপনাকে কিন্তু 1 ঘন্টার মতন ওয়েটিং করতে হবে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার বোটে চাপবো। ওখানে গান বাজছিল বলে সেখানে ভিডিও করতে পারলাম না। এখানে লেখা রয়েছে ওয়ে টু বোটিং। এখানে অনেক বোট আছে যেগুলো এই রিভারের মধ্যে আর কি ঘোরায়, বেশ দারুণ লাগে। ওই যে ড্যাম্প, ওই ড্যাম্পের কাছে নিয়ে যায়। কিন্তু এখন তো বোটগুলো রয়েছে, যাবে কি না বুঝতে পারছি না। দেখি জিজ্ঞাসা করি নিচে গিয়ে। বসে পড়লাম বোটের মধ্যে, আর একজনের ভাড়া নিল 80 টাকা। আর 10 জন না হলে বোট ছাড়বে না। তো 10 জন হয়ে গেছে, আর বোটটা আমাদের ছেড়েও দিয়েছে। আর বোটের মধ্যে দেখো অনেক স্টাফ আবার ঘুমোচ্ছে, বোটের স্টাফ। আর এইদিকে আবার অনেকে দেখো স্নান করছে। পাতাল গঙ্গা দারুণ লাগছে কিন্তু। কৃষ্ণা রিভারের উপরে বোট রাইড করছি, দেখি কতক্ষণ ঘোরায়। ও ড্যামটা তো আগে, ড্যাম্পের কাছাকাছি চলেও এসেছি। যেদিকে তাকাবে দেখো পাহাড় আর পাহাড়, গাছের পাহাড়। কীরকম লাগছে এরা তো বোটের মধ্যেই শুয়ে আছে, এদেরকে নিয়ে আবার চললো, এই বোটের স্টাফদেরকে নিয়ে। আমাদের বোটটা তো ওই দিকটা দিয়ে ছেড়ে আসছে আর যাচ্ছে ড্যাম্পের দিকে এখন সোজা। ওই যে চলে এসছে ড্যাম্পের কাছাকাছি। ড্যাম্প অব্দি বোধহয় ঘোরাবে, এখান দিয়ে ইউটার্ন করবে। হ্যাঁ ওই দেখো এখান দিয়েই ঘোরাচ্ছে, এই দিকটা যাবে না। এইদিকেও দেখো কত জল আর জল। এই দেখো নাগার্জুনা সাগর ড্যাম। এখানে আবার স্লো করে দিয়েছে, কি নাইস লাগছে দেখো। এদিকটা পাহাড় আর পাহাড়, এদিকে আবার ঘরও আছে। আচ্ছা এখন এই দিকটা যাচ্ছে বোটটা, মানে একদম সোজা এসে পুরো ড্যাম্প অব্দি আসলো, এসে আবার ঘুরিয়ে দিচ্ছে। মোটামুটি 5 মিনিটের মতন জার্নি। এদিকটা আবার ঘুরিয়ে দিচ্ছে। ওই যে এই দেখো পাথরগুলো দেখো, পাহাড়ে এগুলো কি গাছ কে জানা। দেখো পাথরের মধ্যে উঠে গেছে, এগুলো হচ্ছে পাহাড়ি গাছ, পাথরের পাহাড়ি গাছ। এই ঘুরিয়ে দিল। মানে বলতে পারো যেখান থেকে আর কি ছেড়েছে না, মানে যেখান থেকে বোটটা ছেড়েছে ওই যে এবার স্পিড দিয়ে দিল। যেখান থেকে ছেড়েছে না ওখান থেকে এতটা অবধি আসতে সময় লাগলো মোটামুটি ওই 4 থেকে 5 মিনিটের মতন। ঘোরালো, এখান থেকে আবার ইউটার্ন করলো, এখানটা জাস্ট একটু স্লো করলো, আবার ইউটার্ন করে এখন আবার যেখান থেকে স্টার্ট করেছে ওখানে চলে এসছে।
স্টার্ট বন্ধ করে দিয়েছে আমাদের বোটের, আর চলে এসছে কাছাকাছি। নেমে গেলাম বোট থেকে আর চলে আসলাম এই যে রোপওয়ের কাছে। তো রোপওয়ে করেই যাব, সিঁড়ি দিয়েও যাওয়া যায়, কিন্তু সিঁড়ি দিয়ে না অনেক সময় লাগবে আর অনেক দম লাগবে। তো যখন আমার কাছে আপ ডাউন টিকিট আছে তখন আমি রোপওয়ে দিয়েই যাবো, একটু টাইম লাগবে কেন অনেক আর কি লাইন পড়ে। ঠিক আছে, আপের বেলায় লাইন এই কারণেই পড়ে কেন কি যারা আসে না তারা সিঁড়ি দিয়ে আর কি নামে, তাড়াতাড়ি হয়ে যায়, যখন যায় তখন তো সিঁড়ি দিয়ে উঠতে অনেক অসুবিধা হয়, সেই জন্য তখন আর সিঁড়ি দিয়ে ওঠে না, তখন এই রোপওয়ে দিয়ে যায় বলে টাইম লাগে। এই দেখো এখান দিয়ে দেখো কত সুন্দর লাগছে, ওই যে লাইন এগোচ্ছে। এইখানটায় বসার জায়গা আছে, পাখাও রয়েছে আবার। ওপরে উঠে গেলাম, এখন দেখি এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। এই গ্রুপটা যাচ্ছে, ও ওই দিকটা আবার লাইন আছে। আচ্ছা এইখানটায় দাঁড়াই, ওই গ্রুপটা উঠে গেছে, আগে ওই গ্রুপটা যাবে, তারপরে আমাদের এই গ্রুপটা, তারপরে এই গ্রুপটা। বেশিক্ষণ লাগলো না তো, এখন দুপুরবেলা না ওই জন্য এখন অত ভিড় নেই। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, এসে গেছে যেটাই আমরা যাব। আচ্ছা আপ ডাউন দুটো আছে, তখন ওরা ওই সাইড দিয়ে উঠেছিল, এখন আমরা এই সাইড দিয়ে উঠবো। একটা দুটো তিনটে চারটে, আমি এখন লাস্টেরটাই উঠবো। তো আমাদের রোপওয়ে ছেড়ে দিল, নেমে গেলাম রোপওয়ে থেকে। তো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই। এই যে সিঁড়ি দিয়ে উঠলে এই দিকটা দিয়ে উঠতাম, আর এখানে লেখা রয়েছে ওয়ে টু রোপওয়ে এই দিকে। এখান থেকে তরমুজ খেয়েছি। এখানে কত শ্যাম্পু দেখো, এখানে 30 টাকার বিনিময়ে যে চার্জ দেওয়া হয়। ইয়ে নেই হোগা না, কাটকে নেই হোগা না, ও অনলি ওয়াটার, এটা আর কেটে দেবে না। খাওয়া হয়ে গেছে, আর এখান থেকে ফল নিয়েছি। এই যে কলা নিলাম, এই যে এই কলা নিলাম 6 পিস, দুটো অরেঞ্জ আর 4টে সবেদা। ও আমার একটা সবেদা আবার পড়ে গেছে। কিতনা হুয়া মেরা, কিতনা হুয়া আন্টি, কিতনা হুয়া? 140 ওকে, অনলি ক্যাশ, স্ক্যানার নেই। এখানে এই একটা হোটেল দেখতে পাচ্ছি, এই হোটেলে খেয়ে নিই। খাবারে নিয়ে নিয়েছি, আর কালকে যে খাবারটা খেয়েছিলাম না ওই খাবারটার অনেক দাম নিয়েছিল। এই খাবারটা নিল 120 টাকা, আর জলটা নিল 60 টাকা। দেখো এখানে কাচের বোতলে জল পাওয়া যায়, এখানে প্লাস্টিকের বোতলে জল পাওয়া যায় না। খাবারটা খেয়ে নিই। এখানে বাঁধাকপির পকোড়া দিয়েছে, এখানে পাঁপড় ভাজা, এখানে আবার সুজি দিয়েছে, সুজি, এখানে দই, এখানে ডাল, এটা একটা সবজি, ভালোই দিয়েছে খাবার। খাবারটা খেয়ে নিই, খাবার টেস্টি আছে। কালকে যে খেয়েছিলাম দামও বেশি, খাবারও ভালো ছিল না। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বোতলটা রুমে নিয়ে যাচ্ছি, কাচের বোতল, বেশ দারুণ লাগছে কিন্তু। এখন রুম এখান থেকে আমার হোটেলটা ওই 2 মিনিট লাগবে হেঁটে। চলে আসলাম ঘরে, আর বোতলটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে কি বাড়িতে নিয়ে যাই, কিন্তু নিতে পারবো না। কেন বলো তো, কেন প্রচুর ভারী হয়ে যাবে, হাতের মধ্যে আরেকটা বোঝা হয়ে যাবে বোতল। এখানেও একটা রয়েছে, তো এখানে তো 5 লিটারের জার, আমি দুটো এনেছি, এখানে এখনও 3.5 লিটারের মতন জল রয়েছে, হয়ে যাবে আমার আজকের দিন, কালকের দিন হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। আর আজকে ঘুরলাম কৃষ্ণা রিভারের ওপরে নাগার্জুনা সাগর ড্যাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।